Today we are going to start lesson number 2. The name of the story is All About a Dog, written by A.Z. Gardiner. I was traveling in a bus. আমি যাচ্ছিলাম I was traveling মানে আমি যাচ্ছিলাম in a bus একটি বাসে করে। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। কোনো কাজ কিছুক্ষণ ধরে হচ্ছিল, তাহলে সে বাসে করে যাচ্ছিল। I was traveling in a bus আমি একটি বাসে করে যাচ্ছিলাম। It was a bitterly cold night. It was মানে এটা ছিল a bitterly একটা তীব্র cold night মানে ঠান্ডা রাত্রি and even at the far end of the bus মানে এমনকি বাসের পুরো শেষ প্রান্তে of the bus মানে বাসের শেষ প্রান্তে the east wind মানে পূর্ব দিকের বাতাস cut like a knife মানে কাটছিল cut like a knife মানে ছুরির মতো কাটছিল মানে বাতাস কাটতিছে। তাহলে বাতাসকে কার সাথে তুলনা করতেছে এখানে? ছুরির সাথে। কারণ কি? বাতাসটা ছিল প্রচুর ঠান্ডা, মানে গায়ে লাগলেই মনে হচ্ছে যেন পুরো ছুরির মতো কেটে চলে যাচ্ছে। বুঝতে পারছো? ইংল্যান্ডের লেখক কথাকারে ব্রিটিশের। তাহলে ইংল্যান্ডে জানিস যে শীতকালে কতটা খারাপ পরিস্থিতি হয়। এই যে রাশিয়াতেই আজকে আমি দেখলাম, এই কদিন আগে রাশিয়াতে বরফ জমছে কত তলা সমান জানো? 3 তলা 4 তলা সমান বরফ জমেছে। তাদের ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে নাকি, না ওই জায়গাটা পুরো এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে, সব স্কুল কলেজ বন্ধ। 3 তলার লেভেলে বরফ জমেছে, ভাব এত বরফ পড়ছে। তো ঠান্ডাটা কোন লেভেলের হবে সেখানে? অবশ্যই বরফ পড়তেছে মানে অত। তাহলে বলছে যে বাতাস কাটছিল কিসের মতো করে? ছুরির মতো করে, এমনকি বাসের পুরো শেষ প্রান্তেও। দ্য বাস স্টপড বাসটি দাঁড়িয়েছিল। তাহলে বাতাসটা এতটাই ঠান্ডা ছিল যে ছুরির মতো কাটছিল। দ্য বাস স্টপড বাসটা দাঁড়িয়েছিল। স্টপ মানে দাঁড়ানো, তারপরে ইডি যোগ আছে, স্টপড মানে দাঁড়িয়েছিল। অ্যান্ড টু উইমেন, এটার উচ্চারণ কি? উইমেন। আর যখন ইয়ের জায়গায় এ থাকবে সেটা হয় ওমেন। ওমেন আর উইমেন, ওমেন হচ্ছে সিঙ্গুলার আর উইমেন প্লুরাল, রাইট? তাহলে টু উইমেন মানে দুজন মহিলা, অ্যান্ড আ ম্যান এবং একজন লোক, গট ইন টুগেদার। গট ইন মানে ওঠা, গেট ইন মানে কি বললাম? ওঠা। আর তাহলে গট ইন মানে উঠেছিল, টুগেদার মানে একসাথে। তাহলে বাসটি দাঁড়িয়েছিল, বাসে উঠেছিল কারা? দুজন মহিলা এবং একটি লোক। আর গেট ইন মানে কি বললাম? ওঠা, তার পাশ হচ্ছে গট ইন। গট ইন মানে উঠেছিল, টুগেদার মানে একসাথে। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস এবং যেই খালি জায়গাগুলো ছিল সেগুলোকে তারা ভরিয়ে দিল। মানে সিট তাহলে খালি ছিল, তো তোরা বাসে গেলে প্রথমে যেটা খুঁজো আর কি, তো তারা সেই খালি জায়গাগুলো ভরে দিয়েছিল। দ্য ইয়াঙ্গার ওমেন, এখানে দেখ ওয়াটা আছে ওমেন, উইমেন নয়। দ্য ইয়াঙ্গার ওমেন মানে যে কম বয়সী যে মহিলাটা ছিল, দুজন মহিলা ছিল তো, একজন একটু বয়সী আরেকজন তার থেকে একটু কম বয়সী। দ্য ইয়াঙ্গার ওমেন মানে যে যার বয়সটা কম ছিল, যে মহিলার, ক্যারিড, ক্যারি মানে কি রে? বহন করা। ক্যারিড মানে বহন করছিল। আ লিটল পিকনিস ডগ, আর লিটল মানে একটা ছোট্ট, পিকনিস ডগ মানে একটা কুকুর যার গায়ে বড় বড় লোম আছে। তোরা দেখছো তো এরকম কুকুর গায়ে বড় বড় লোম আছে, রাইট? এই সেন্টেন্সটার মধ্যে একটা আমাকে জিনিস বলতো যে দ্য ইয়াঙ্গার উমেন ক্যারিড, ইয়াঙ্গার উমেন বহন করেছিল। কি বহন করেছিল? একটি ছোট পিকনিস ডগ, একটি ছোট পিকনিস কুকুর। তাহলে এই যে আ লিটল পিকনিস ডগ, এটা কোন ফ্রেজ? তাহলে এই যে এ লিটল থেকে ডগ পর্যন্ত এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, যেটা বাক্যে কিসের কাজ করতেছে এখানে? অবজেক্ট হিসাবে। কারণ নাউন বা প্রোনাউনের কাজ কি? বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কাজ করে। এখানে নাউন ফ্রেজটা কাজ করতেছে অবজেক্ট হিসাবে। দ্য কন্ডাক্টর কেম, তাহলে একটা মহিলা যার বয়স কম ছিল সে বহন করছিল কি? একটা কুকুর, যে সেই কুকুরটার গায়ে বেশ বড় বড় লোম আছে, দেখতে খুব ভালো আর কি। দ্য কন্ডাক্টর কেম, কন্ডাক্টর এসেছিল। ইন মানে কেম ইন মানে কন্ডাক্টর এসেছিল। অ্যান্ড টুক দিয়ার ফেয়ার্স, ফেয়ার মানে ভাড়া, ফেয়ার মানে কি? ভাড়া। আরেকটাও হয় রেন্ট, রেন্ট মানেও ভাড়া হয়। দেখ, দ্য কন্ডাক্টর কেম ইন মানে কন্ডাক্টর এসেছিল, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স এবং নিয়েছিল তাদের ভাড়া। কন্ডাক্টর ভাড়া নাই তো? না, অনেকে আছে তাদের সঙ্গে কন্ডাক্টরের মিল হয়ে যায়, তারা টাকা দেয়নি চলে যায়, ঠিক আছে। দেন হিজ আইজ, দেন মানে তখন, হিজ আইজ মানে তার চোখ, রেস্টেড, রেস্ট মানে কি রে? এক জায়গায় থেমে থাকা তো, হ্যাঁ? তাহলে রেস্টেড মানে থেমে গিয়েছিল। অন দ্য বিডি আইড ডগ মানে তার চোখটি থেমে গিয়েছিল কার দিকে? সেই গোল গোল চোখওয়ালা কুকুরটির দিকে। ওকে, তাহলে সেই কুকুরটা যে কোলে করে মেয়েটা বসে আছে, মহিলাটা, সেই কুকুরটার দিকে কার চোখ গেল? কন্ডাক্টরের চোখ গেল। আই স ট্রাভেল কামিং আপ মানে লেখক যে আমাদেরকে গল্পটা বলছে, গল্পের যে বক্তা, সে বলতেছে যে আই স আমি বুঝতেই পারছিলাম, দেখতে পারছিলাম, ট্রাভেল কামিং আপ যে একটা ঝামেলা আসতে চলছে, যে একটা গন্ডগোল এবার আসতে চলছে।
এই যা কন্ডাক্টর সেই কুকুরটার দিকে যেরকমভাবে তাকিয়েছিল সেই সিনটা দেখে লেখক বুঝতেই পেরে গেছিল যে এবার একটা ঝামেলা হতে চলছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, মানে এটাই ছিল সেই সুযোগ। অপরচুনিটি মানে সুযোগ। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটাই ছিল সেই সুযোগ। ফর হুইচ মানে যেটার জন্য, হুইচ মানে যেটা আর ফর মানে জন্য, তাহলে ফর হুইচ মানে যেটার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, মানে কন্ডাক্টর অপেক্ষা করছিল। কোন টেন্স? এই যে দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয়? যখন আমরা কোনো মানে অনেকক্ষণ ধরে কোনো একটা জিনিস করে থাকি। তাহলে সে অপেক্ষা করছিল কিসের জন্য? একটা সুযোগের জন্য। ওকে। অ্যান্ড হি ইন্টেন্ডেড মানে সে সেটা করতে যাচ্ছিল। ইন্টেন্ড মানে কোনো একটা জিনিস করার যে উদ্দেশ্য সেটাকে ইন্টেন্ড বলে, উদ্দেশ্য। যে অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তার উদ্দেশ্য ছিল এটা পুরোটাই করার। এটা কি বলতে চাচ্ছে মন দিয়ে শুন সবাই, যে কন্ডাক্টরটা কী করছিল? একটা সুযোগ খুঁজছিল যে একটা গন্ডগোল আমি করব। কন্ডাক্টরকে সবসময় দাঁড়িয়ে থাকতে হয় তো মেজাজ খারাপ হয়ে যায়, তো সে একটা সুযোগ খুঁজছিল আমি একটা গন্ডগোল করব, কিন্তু সে সেটা সুযোগ পাচ্ছিল না। যখনই সেই কুকুরটার উপর তার চোখ গেছে সে বুঝতে পেরেছিল যে এটাই একটা সুযোগ যেটার জন্য সে এতক্ষণ ধরে অপেক্ষা করছিল, এবং তার মাথায় যে প্ল্যান ছিল যে আমি একটা ঝামেলা পাকাবো, সেই ঝামেলাটার বেশিরভাগটাই সে করার চেষ্টা করছিল এবার, যে সে এবার ভালো করে একটা ঝামেলা করব। তো এখানে সেন্টেন্সটা বলছে যে দ্য কন্ডাক্ট, এখানে বলছে যে হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, মানে তার মাথায় যে প্ল্যান ছিল একটা ঝামেলা করবে সেই উদ্দেশ্যর সে পুরোটাই করার চেষ্টা করছিল, অনেকটাই করার চেষ্টা করছিল আর কি। আই হ্যাড মার্কড হিম অ্যাজ আ টাইপ, মানে আমি মার্ক মানে কিরে চিহ্নিত করা, রাইট। আই হ্যাড মার্কড মানে আমি চিহ্নিত করেছিলাম হিম মানে তাকে, অ্যাজ দ্য টাইপ মানে এক ধরনের, হু হ্যাড জেনারেল ভেগ গ্রিভান্স, হু হ্যাড মানে যার ছিল, হু মানে কি এখানে যার, রিলেটিভ প্রোনাউন। হু হ্যাড আর জেনারেল ভেগ গ্রিভান্স, ভেগ মানে আবছা অস্পষ্ট, মানে যেটা মনের ভেতর থাকে বাইরে প্রকাশ করিনি, এরকম তোদের মনের মধ্যে অনেক ইচ্ছা থাকে তো সেরকম। আর গ্রিভান্স মানে অভিযোগ, তাহলে তার মনের মধ্যে অভিযোগ থাকে মানে আছে, অ্যাবাউট এভরিথিং মানে সব কিছুর ব্যাপারে। মানে লেখক বলতেছে আমার সেই যে কন্ডাক্টর ছিল তাকে দেখে এরকম মনে হচ্ছিল যে সে সেই ধরনের ব্যক্তি যাদের মনে সবসময় সব কিছুকে নিয়ে কিছু না কিছু একটা অভিযোগ থাকে। তোদের ক্লাসে এরকম কেউ না কেউ থাকে দেখবি যাদের মনে সবসময় অভিযোগ আছে, স্যার এটা করছে, স্যার এই আমাকে পড়তে দিচ্ছেন, স্যার আমাকে এটা করতে দিচ্ছেন, মানে তার মনে সবসময় কিছু না কিছু একটা অভিযোগ আছে। তাহলে সেই ধরনের মানুষ ছিল সেই কন্ডাক্টর। কার মনে হয়েছে? লেখকের। যে আমার সেই কন্ডাক্টরকে দেখে মনে হচ্ছিল যে সে ওই ধরনের মানুষ যার মানে সব কিছু নিয়ে কিছু না কিছু একটা অভিযোগ রয়েছে। অ্যান্ড স্যাট ইন হিজ বাস, আচ্ছা এখানে নয় সরি, হি seemed to have a particular grievance against the passengers who came and sat in his bus, মানে হি সিমড মানে মনে হচ্ছিল, সিম মানে মনে হওয়া, হি সিম মানে তাকে দেখে মনে হচ্ছিল টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভান্স মানে তার বিশেষভাবে অভিযোগ ছিল এগেনস্ট দ্য প্যাসেঞ্জার সেই সব প্যাসেঞ্জারের উপর, প্যাসেঞ্জার মানে যারা বাসে বসে প্যাসেঞ্জারের উপর, হু কেম মানে যারা বাসের ভিতর আসতো, অ্যান্ড স্যাট ইন এবং বাসের সিটে বসতো, ইন হিজ বাস এবং বসতো ইন হিজ বাস মানে তার বাসে, মানে বাসে বিশেষ করে কার উপর তার বিশেষ প্রচুর অভিযোগ থাকতো, তার রাগ থাকতো, মনে মনে সে রেগে থাকতো কাদের উপর? যারা বাসে উঠে সিটে বসে পড়তো তাদের উপর তার খুব রাগ হতো। এবার বললি বাসে সিটে বসার জন্য তো আমরা উঠছি, তার কেন রাগ হবে? কন্ডাক্টরের কেন রাগ হবে? দেখ এরপরে কারণটা বলছে, হোয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর, যখন হোয়াইল মানে যখন, হি সিভার্ড মানে সে ঠান্ডায় কাঁপছিল, অ্যাট দ্য ডোর দরজাতে, দরজার পাশে দাঁড়িয়ে, মানে কন্ডাক্টর গেট কিপার এরা কী করে? বাসের পাশে দাঁড়িয়ে থাকে তো, বাসের যে গেটের পাশে দাঁড়িয়ে থাকে তো, ঠান্ডা বাতাস প্রচুর, তাকে আবার দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সে বসার সুযোগ পায় কি? তাহলে তার মনে মনে যত প্যাসেঞ্জার বাসে উঠে তাদের জন্য একটা রাগ থাকে। কিসের রাগ? যে এদের টাকা আছে বলে এরা বেশ বাসে আরামসে বসে যাচ্ছে, আর আমি গরিব বলে, এবং আমি বানিয়ে বলতেছি এটা, যে আমি গরিব বলে আমাকে হচ্ছে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাছে কী করতে হচ্ছে? টাকা কালেক্ট করতে হচ্ছে। তো সেই জন্যে হয়তো তার মনে একটা সবার জন্য একটা অভিযোগ থাকে, তার মনের মধ্যে একটা অভিযোগ থাকে, একটা রাগ থাকে। এটাই বলতে চাচ্ছি যে সে সেই ধরনের ব্যক্তি যার সমস্ত কিছুতে একটা রাগ থাকে, এবং বিশেষ করে তাদের প্রতি রাগ যারা বাসে এসে সিটে বসে পড়বে। কেন তাদের উপর রাগ থাকে? কারণ তাকে তো দাঁড়িয়ে যেতে হয়, সেই জন্য তার রাগটা হয় আর কি। তারপরে কন্ডাক্টর কি বলতেছে দেখ, ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, ওই কুকুরটাকে, দ্যাট আছে দিস থাকলে কি বলতিস? এই কুকুর, যেহেতু দ্যাট আছে, দ্যাট মানে ওই কুকুর, তাহলে ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, টেক আউট মানে বাইরে বের করা, কি বললাম? টেক আউট মানে বাইরে বের করা, ইউ মাস্ট টেক আউট মানে তোমাকে অবশ্যই বাইরে বের করতে হবে, দ্যাট ডগ ওই কুকুরটিকে, হি সেড সে বলেছিল।
তাহলে সে কি বলেছিল যে তোমাকে ওই কুকুরটাকে অবশ্যই বাইরে বের করতে হবে। এইটা ন্যারেশন চেঞ্জ যদি আমরা করি কি হবে, এটা ন্যারেশন চেঞ্জ করলে কি হবে দেখ, হি সেড, সে বলেছিল সি মাস্ট টেক দ্যাট ডগ আউট। ওকে, এরকম করে ন্যারেশন চেঞ্জটা করতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং মানে আমি এইরকম কিছুই করব না। সার্টেন মানে কি নিশ্চিত, মানে মেয়েটা বলতেছে দেখ নিশ্চিত, এটা আমি নিশ্চিত যে আমি এরকম কিছুই করছি না। মানে মেয়েটা বলে দিচ্ছে আমি এই কুকুরটাকে বাইরে বের করছি না, আমার কোলেই থাকবে। কাকে বলতেছে কথাটারে? কাকে? কন্ডাক্টরকে, যে আমি এই কুকুরটা বাইরে বের করতেছি না। কন্ডাক্টর তো বললো যে এই কুকুরটাকে তোমাকে কোথায় করতে হবে, বাইরে বের করতে হবে। আর সে কি বলতেছে, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং মানে আমি এই ধরনের কিছুই করবো না, অফ দিস কাইন্ড মানে এই ধরনের, আমি এরকম কিছুই করবো না এই ধরনের। তারপরে ইউ ক্যান টেক মাই নেম, তুমি বা আপনি আমার নামটা নিতে পারেন, অ্যান্ড অ্যাড্রেস, আমার অ্যাড্রেস মানে কি ঠিকানা নিতে পারেন, সেড দ্য ওমেন, সেই মহিলাটি বলেছিল। তাহলে মহিলাটি কি বলেছিল, আপনি চাইলে আমার নাম এবং অ্যাড্রেস নিতে পারেন, কিন্তু আমি এই কুকুরটাকে বাসের বাইরে বের করবো না। বাসটা কাদের জন্য, চলাফেরার জন্য, মানুষের তো, কিন্তু মেয়েটা কুকুরকে নিয়ে উঠে পড়েছে, তাহলে সে নিয়ম মানছে। তাহলে তোদের কি মনে হয় মেয়েটা কুকুরটাকে নামিয়ে দেওয়া উচিত না উচিত নয় অত ঠান্ডায়? কারণ নিয়ম তো বাসে কুকুর উঠানোর নেই, কিন্তু তোদের কি মনে হয় নিয়ম অনুযায়ী সবসময় চলবে না কোনো সময় নিয়ম ভেঙে যদি মানবতার জন্য কাজ করবি? তাহলে তোদের মনে হচ্ছে যে কুকুরটাকে অত ঠান্ডায় বাইরে বের করে দেওয়া উচিত নয়, তাকে ওই বাসের মধ্যেই রাখাটা উচিত। কিন্তু কন্ডাক্টরের যেহেতু রাগ যে আমি বুঝতে পারিনি কুকুর বসে থাকবে, ঠিক আছে, এটা কী ধরনের অবস্থা? সেই জন্যে কী করতেছে সে, মেয়েটা কি বলতেছে, আপনি আমার নাম এবং অ্যাড্রেস নিয়ে নিন, কিন্তু সেড দ্য ওমেন মানে মহিলাটি বললো। এটা ন্যারেশন চেঞ্জ কী হবে বল? দেখ, দ্য ন্যারেশন চেঞ্জটা হবে তাহলে দ্য ওমেন সেড মানে মহিলাটি বলেছিল দ্যাট যে হি কুড টেক হার নেম অ্যান্ড অ্যাড্রেস, যে সে নিতে পারতো তার নাম এবং অ্যাড্রেস। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। এখানে এভিডেন্টলি মানে আমি স্পষ্টত পরিষ্কারভাবে এরকম বলতে পারি। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড মানে সে এটা আশা করছিল স্পষ্টভাবেই। দ্য চ্যালেঞ্জ মানে কি দেখ, চ্যালেঞ্জ মানে যদিও প্রতিযোগিতা হয়, কিন্তু এখানে প্রতিযোগিতাটা বলা উচিত নয়। কীরকম বলবি? চ্যালেঞ্জই বলবি, পড়ার সময় চ্যালেঞ্জ বলবি। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড সে এটা স্পষ্টতই আশা করেছিল। কে আশা করেছিল? মহিলাটি। দ্য চ্যালেঞ্জ মানে এই যে চ্যালেঞ্জটি, অ্যান্ড নিউ দ্য রিপ্লাই এবং তার রিপ্লাইও সে জানতো। মানে মেয়েটা যখন বাসে উঠে তখন সে ভেবে উঠেইছিল যে বাসে যদি এরকম আমাকে কিছু বলে যে কুকুরটাকে নিয়ে কি মানে নিয়ে ওঠা উচিত হয়নি, সে এটা ভেবে মানে সে উত্তর সহই উঠেছিল যে যদি আমাকে কন্ডাক্টর কিছু বলে আমি এই উত্তর দেবো। ওকে, তো সেটাই বলছে যে সি এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ মানে সে এরকম যে একটা অবস্থা আসবে, এরকম যে একটা চ্যালেঞ্জ তার সামনে আসবে সেটা আগে থেকেই আশা করেছিল। সেই জন্য সে তার উত্তরও রেডি করে রেখেছিল, সে সেটার উত্তরও জানতো যে কী দিতে হবে বাসে উঠে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তোমাকে অবশ্যই কুকুরটাকে বাইরে করতে হবে। দ্যাটস মাই অর্ডার, এটা আমার আদেশ। কে কাকে বললো এটা? কন্ডাক্টর মহিলাটিকে বললো যে এটা আমার আদেশ যে তোমাকে বাইরে বের করতেই হবে এই কুকুরটাকে। তারপরে মহিলাটি কি বলছে দেখ, আই ওন্ট গো। ওন্ট মানে কি? উড নট। ওন্ট মানে কি বললাম? উড নটকে শর্টকাটে এরকম ওন্ট লেখা হয়। আই ওন্ট গো, আমি যাব না। অন দ্য টপ অফ দ্য বাস, অন দ্য টপ মানে উপরে, অফ দ্য বাস মানে এই বাসের, তাহলে বাসের ওপরে আমি যাব না। ইন সাচ ওয়েদার, এই ধরনের আবহাওয়াতে। তাহলে আমাকে এই সেন্টেন্সটা ভালো করে পড়া হলো যে আই ওন্ট গো, আমি যাব না। আমি তোদের দিকে বললাম আমি যাব না। তুই যদি প্রশ্ন করিস কোথায়, হোয়ার, তখন তো আমি উত্তরে বলবো যে অন দ্য টপ অফ দ্য বাস, হ্যাঁ কি না? তাহলে হোয়ারের প্রশ্নের উত্তর দিচ্ছে এটা যে অন দ্য টপ অফ দ্য বাস। এটা তাহলে কোন ধরনের ফ্রেজ হবে? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে আমি বললাম ইন সাচ ওয়েদার, এই ধরনের আবহাওয়াতে। ওকে, আমি তোকে বললাম যে আই ওন্ট গো, আমি যাব না। তুই যদি প্রশ্ন করিস কেন, হোয়াই, তখন আমি বলবো এই ধরনের আবহাওয়ার জন্য, ইন সাচ ওয়েদার, এই ধরনের আবহাওয়াতে। তাহলে এটা কিসের উত্তর দিবে? হোয়াইয়ের উত্তর দিবে। সো আমরা এটাকেও অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। আই ওন্ট গো, আমি যাব না। অন দ্য টপ অফ দ্য বাস মানে বাসের ওপরে। ইন সাচ ওয়েদার, এই ধরনের আবহাওয়াতে। আবহাওয়াটা কেমন ছিল? প্রচুর গ্রীষ্ম তো? বলে হ্যাঁ, প্রচুর ঠান্ডা। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। কিল মানে কি রে? খুন করে দেওয়া। আর বিট মানে এমনি মারা। আমি যদি ছড়ি দিয়ে মারি এটাকে কিল বলবি না বিট বলবি? হ্যাঁ, বিট। আর যদি কারো হচ্ছে যে কেউ কাউকে গলা কেটে দেয় সেটাকে বলবি কিল। তাহলে ইট উড কিল মি মানে মহিলা, ইট উড কিল মি মানে এটা আমাকে মেরে ফেলবে। সেড দ্য ওমেন মানে সেই মহিলাটি বলেছিল। সার্টেনলি নট, সার্টেনলি মানে নিশ্চিতভাবে না।
সেইড হার লেডি কম্পেনিয়ন। আচ্ছা, বাসে কজন একসাথে উঠেছিল রে? 3 জন। একজন যার কোলে কুকুরটা ছিল সে ছিল জুনিয়র, মানে 2 জন মহিলার মধ্যে সে কম বয়সে ছিল, তাহলে সে ছিল জুনিয়র, যার কোলে কুকুরটা ছিল সে জুনিয়র ছিল। আর তার যে সাথে আরেকজন মহিলা বসেছিল সে কি বললো? সার্টেনলি নট, নিশ্চিতভাবেই না। সেইড হার লেডি কম্পেনিয়ন মানে তার কম্পেনিয়ন মানে কি? সঙ্গী। ওকে, সেইড হার লেডি কম্পেনিয়ন মানে তার সেই মহিলা সঙ্গী বলল, ইউ হ্যাভ গট মানে তুমি অলরেডি পেয়েছো, এখানে পেয়েছো নয়, বলতে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আছে, এটা বলতে হচ্ছে। ইউ হ্যাভ গট আ কাফ মানে তোমার অলরেডি সর্দি কাশি আছে। অ্যাজ ইট ইজ, এটা অ্যাজ ইট ইজ এটা হচ্ছে একটা ফ্রেজ, এটার মানে কি? আগে থেকেই বা এমনিতেই, এটা লিখে রাখি পর। এটার মানে কি? অ্যাজ ইট ইজ মানে আগে থেকেই। তাহলে পুরো সেন্টেন্সটার মানে হবে যে তুমি আগে থেকেই বা এমনিতেই তোমার সর্দি কাশি আছে, শরীর খারাপ, তার উপর মানে এটা হতেই পারে না যে তুমি বাসের উপরে যাবে। ওকে, ইটস ননসেন্স সেইড হার মেল কম্পেনিয়ন। সেই দুটো মহিলার সাথে একটা লোক উঠেছিল, সেই লোকটা কি বললো? ইটস ননসেন্স, এইটা একদম বাজে কথা বা মানে আজে বাজে কথা। কাকে বলতেছে? সেই কন্ডাক্টরকে, যে আপনি যে বলতেছেন তাকে বাস থেকে নেমে যেতে, বাস থেকে কুকুরটাকে বাইরে বের করতে, এটা একটা ননসেন্স, ইট ইজ এ ননসেন্স। কে বললো ইট ইজ এ ননসেন্স? হার মেল কম্পেনিয়ন মানে তার সাথে যে তাদের সাথে যে পুরুষটা উঠেছিল। দ্য কন্ডাক্টর মানে সেই বাসের যে কন্ডাক্টর ছিল, পুলড, পুল মানে কি রে? তাহলে পুল মানে হচ্ছে টানা। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর কী করলো? সেই বেলটি টানলো। তোরা যারা কলকাতাতে বাসে চলাচল করছে দেখবি ঘন্টা থাকে অনেক বাসে, ঘন্টা ঝুলানো থাকে ড্রাইভারের সামনে, আর তাতে এরকম একটা দড়ি টানা থাকে। কন্ডাক্টর কী করে? সেই দড়িটা ধরে একটু টেনে দেয়, ঘন্টাটা বেজে যায়। আর নর্মালি আমাদের এইসবের বাসে কী থাকে? সুইচ থাকে, সুইচ টিপে দিলে একটা আওয়াজ হলো, বাস থেমে যায়। কিন্তু কলকাতার অনেক বাসে এখনও সেই ঘন্টা সিস্টেম আছে, যে এরকম দড়ি টেনে দিলে ঘন্টাটা বাজবে, বাস থেমে যাবে। সেরকমই দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর হচ্ছে যে সেই বেলটি মানে বেলটি টানলো, বেলটি টানলো বলতে দড়িটা টেনে দিল আর কি। অ্যান্ড দ্য বাস স্টপ, এবং বাসটি থেমে গিয়েছিল। তোরা বাসে চলাচলের সময় দেখো তো যে কন্ডাক্টর একটা সুইচ টিপে আওয়াজ হয়, সেই আওয়াজ হওয়ার সাথে সাথে বাস থেমে যায়। সেরকমই যা কন্ডাক্টর বেলটি টেনে দিল, বাসটি থেমে গেল। দিস বাস ডাজন্ট গো অন, এই বাসটি আর যাবে না। কে বলতেছে? কন্ডাক্টর বলতেছে যে এই বাসটি আর যাবে না। আনটিল, আনটিল মানে যতক্ষণ না, আনটিল মানে কি বললাম? যতক্ষণ না। দ্যাট ডগ, ওই কুকুরটি, দ্যাট মানে এটি না ওটি? ওটি। তাহলে দ্যাট ডগ যতক্ষণ না ওই কুকুরটি ইজ ব্রট আউট, ইজ ব্রট আউট এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে, মানে যতক্ষণ না ওই কুকুরটিকে বাইরে আনা হয়। কুকুরটিকে নিজে বাইরে আসবে? তো তাকে কারো দ্বারা আনতে হবে তো, আর যখন কোনো কাজ কারো দ্বারা হয় সেটাই তো প্যাসিভ ভয়েস, ভয়েস চিন্তা শিখছো। তো এখানে কি বলতেছে? যতক্ষণ না ওই কুকুরটিকে বাইরে আনা হয় ততক্ষণ এই বাসটি চলবে না। বুঝতে পারছিস? নেক্সট, হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট। পেভমেন্ট মানে কি জানো? রাস্তার যে ধারে যে কি বলে ওটাকে, রাস্তার ধারে যে ফুটপাথ থাকে না, কলকাতার রাস্তার ধারে ফুটপাথ, প্রত্যেকটা রাস্তার ধারে দেখবি ফুটপাথ হয়ে আছে, কারণ কি? চলাচলের জন্য। আমাদের রাস্তার ধারে দেখতে পাবেন রোডের ধারে জেনারেলি ফুটপাথ, কারণ জায়গা কম। কলকাতাতে সব জায়গাতে ফুটপাথ আছে, কিন্তু বাংলাদেশের এসে সব করে নিয়েছে, ঘেরে নিয়েছে, দোকানদানি করে দিয়েছে। যাই হোক, এখনও ফুটপাথ আছে, দেখতে পাবি। তো সে কোথায় দাঁড়ালো? রাস্তার ধারে। কোথায় দাঁড়ালো? ফুটপাথে, রাইট? হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট মানে সে হচ্ছে যে স্টেপ মানে কি? নামলো। অন টু দ্য পেভমেন্ট মানে রাস্তার ধারে সেই ফুটপাথে। অ্যান্ড ওয়েটেড, এবং সেখানে অপেক্ষা করতে থাকলো। এবং সেখানে কি করতে শুরু করলো? অপেক্ষা করতে শুরু করলো। কিসের জন্য অপেক্ষা করছিল? কোনো মানুষ আসবে তার জন্য? তাহলে সে কিসের, কোনো মানুষের জন্য অপেক্ষা করেনি, সে অপেক্ষা করছিল যে কখন মেয়েটি ওই কুকুরটিকে বাইরে বের করবে বাস থেকে। ওকে, ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রিয়াম্প। দেখ, ইট ওয়াজ মানে এটা ছিল, হিজ মোমেন্ট মানে তার মুহূর্ত, অফ ট্রিয়াম্প, ট্রিয়াম্প মানে জয়। ওকে, মানে এটা তার একটা যেন জয়ের মুহূর্ত ছিল। দেখ, সে একটা কন্ডাক্টর, সে চাইলে বাসটাকে থামাতে পারে, চালাতে পারে। তো যখন সে তার রিজের জন্য বাসটিকে থামিয়ে রেখেছিল, সবার মুখে হচ্ছে যে হতাশা দেখেছিল, তখন তার মনের মধ্যে আনন্দ হচ্ছিল যে আমি বড় এদের থেকে, আমি চাইলে আমি পাওয়ারফুল অ্যাকচুয়ালি। বুঝতে পারতেছো? সে একটা নিজের মধ্যে গর্ব অনুভব করছিল, এবং ওটা তার যেন একটা জয়ের মুহূর্ত ছিল, এটাই বলতে চাইছে। কারণ তার রিজ কি ছিল? তার জিদ কি ছিল? কুকুরটিকে নামানো। যেহেতু কুকুরটিকে নামায়নি, সে বাসটিকে থামিয়ে দিয়েছে, তাহলে সে জিতলো না, হয়ে গেল এতটা। আপাতত সে জিতলো। তো সে এখানে তার যে মোমেন্টটা, সে নিজের মুখের মধ্যে এমন একটা এক্সপ্রেশন দেখাচ্ছিল যে এটা তার যেন জয়ের একটা মুহূর্ত ছিল, যে ইট ওয়াজ হিজ মোমেন্ট মানে এটা ছিল তার মুহূর্ত, অফ ট্রিয়াম্প মানে তার জয়ের। হি হ্যাড, তার ছিল
দ্য ল অন হিজ সাইড, মানে নিয়ম ছিল তার পক্ষেই, রাইট, নিয়ম ছিল তার পক্ষে। একটা আমি তোর দিকে আগের দিন উদাহরণ দিয়েছিলাম যে একটা ধর ছেলে আর তার বোন দুজনে প্রচুর ক্ষুধার্ত আর কি, খেতে পায়নি। তারপরে তারা কি করলো, একটা বাড়ি থেকে কিছু একটা চুরি করে নিয়ে পালিয়ে এলো, চুরি করে এনে বিক্রি করে সেটা তারা খাচ্ছে আর কি। এবার তাদের বড় লোক সে কি করলো, বাচ্চাগুলোকে নিয়ে গেল কোর্টে। তাহলে আইন কার পক্ষে আছে? সে বাচ্চাগুলোর পক্ষে না বড় লোক যার বাড়ি থেকে চুরি হয়েছে তার পক্ষে? যার বাড়ি থেকে চুরি হয়েছে। তো আইন অ্যাকচুয়ালি তার পক্ষে, কিন্তু তুই যদি বিচারপতি হিসাবে বসে থাকো, তুই কি রায় দিবি যে এদের থেকে 10 বছরের জেলে পুরে দাও, কারণ চুরি তো চুরি, এবং যা রায় দিবি কি? কেন রায় দিবি না? কেন এরকম রায় দিবি না যে চুরি তো চুরি? কারণ তুই বিচার দেওয়ার সময় তোর মানবিকতাকে কাজে লাগাবি। ইয়েস অর নো? দেখ, হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার পক্ষে ছিল তার আইন। এভরিবডি ইন দ্য বাস, কিন্তু সবাই বাসের মধ্যে সবাই ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি, কিন্তু বাসের মধ্যে সবাই কার পক্ষে ছিল? সেই মহিলাটির পক্ষে ছিল। অ্যান্ড হার ডগ, এবং তার সেই কুকুরটির পক্ষে। দেখ, তাহলে নিয়ম কার পক্ষে ছিল? কন্ডাক্টরের পক্ষে, কিন্তু বাসের যে সমস্ত যাত্রী কাকে সাপোর্ট করছিল? কার পক্ষে ছিল? মহিলাটির পক্ষে, যার কোলে কুকুরটি ছিল, এবং সেই কুকুরটির হয়ে সাপোর্ট করছিল সমস্ত যাত্রী। কারণ কি? তারা কি তাহলে নিয়মের বিরুদ্ধে? নিয়ম কি? নিয়ম জিনিসটা হচ্ছে মানুষের সহায়তা করার জন্য। এরকম কিছু নিয়ম তো থাকতেই পারে যেগুলো হচ্ছে মানুষের ক্ষতি করে। তো বিচার ব্যবস্থা সেই জন্য থাকে, বা মানুষদের সেই দিকটা ভেবে দেখতে হবে যে কোনো নিয়ম যেন না মানুষের ক্ষতি করে দেয়। ওকে, তো বাসের যারা যাত্রী ছিল তারাও জানে যে বাসে কুকুর তোলা এলাও নয়, কিন্তু তারা মানবতার খাতিরে সবাই কাকে সাপোর্ট করছিল? মহিলাটিকে এবং তার কুকুরকে। দে টকড, তারা কথা বলছিল। টক মানে কথা বলা। দে টক মানে তারা কথা বলছিল। ইন রেইজড ভয়েস মানে উচ্চস্বরে। তারা কথা বলছিল কীরকম? উচ্চস্বরে। মানে আমি যদি এই ক্লাস থেকে এক্ষুনি বেরিয়ে চলে যাই, তোরা যেটা শুরু করবি সেটাকে কীরকম? আস্তে আস্তে তোরা কথা বলবি না প্রচুর জোরে জোরে চিৎকার করবি? কথা বলবি, কিন্তু এমন কথা বলবি নিচে থেকেও শুনে হবে। সেরকমই কথা বলতেছে তারা বাসের মধ্যে। যে দে টক, তারা কথা বলছিল ইন রেইজড ভয়েস, যে তারা উচ্চস্বরে প্রচুর জোরে জোরে কথা বলা শুরু করলো। এবং কী রকম বলতেছে দেখ, সেমফুল, লজ্জাজনক। সেম মানে লজ্জা, সেম মানে কি বললাম? লজ্জা। সেমফুল মানে লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম। লেটস মানে কি রে? লেট আস। ওকে, লেট আস মানে চলো, অল মানে আমরা সবাই চলো, রিপোর্ট হিম মানে দেখ, রিপোর্ট মানে খবর দেওয়া, তোরা বলতেই পারিস। হ্যাঁ, নালিশ জানানো, খবর দেওয়া একই ব্যাপার। চল আমরা নালিশ জানাই হিম মানে কাকে বলছে এখানে? পুলিশকে। এখানে হিম ওয়ার্ডটা কার জন্য ব্যবহার করা হয়েছে? পুলিশের জন্য। যে লেটস অল রিপোর্ট হিম, চলো আমরা সবাই মিলে পুলিশকে নালিশ জানাই। ওকে, প্রথমে একজন বললো পুলিশকে ডাকো, তারপরে কি বললো? যে চলো আমরা পুলিশকে নালিশ জানাই। লেট আস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। লেটস মানে কি রে? লেট মানে অনুমতি দেওয়া, বা লেট কথাটা তোরা ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ছিস তো। লেটস প্লে মানে কি? চলো আমরা খেলতে যাই, এরকম। তাহলে লেটস মেক হিম, এখানে এই যে একটা গ্রামার আছে সেটা তোদেরকে বোঝাতে হবে। যে মেক ওয়ার্ডটা তোরা দেখতেছো, মেক মানে কি রে? তৈরি করা তো, কিন্তু এখানে মেক মানে বাধ্য করা। এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। কি বললাম? পজিটিভ ভার্ব। দু রকম। আমি হেসেছিলাম। কি বললাম? আমি হেসেছিলাম। আর আমি যদি আরেকটা সেন্টেন্স বলি, আমি তাকে হাসিয়েছিলাম, দুটার পার্থক্য আছে তো। আবার বলতেছি, আমি হেসেছিলাম, আই স্মাইলড, আমি হেসেছিলাম। কিন্তু আমি যদি বলি যে আমি তাকে হাসিয়েছিলাম, এটার ইংলিশ কী হবে? আই মেড হিম বা হার স্মাইল। ঠিক আছে, এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। এটা ডিটেলসে পরে কোনোদিনও পড়াবো পজিটিভ ভার্ব কাকে বলে। তো এইখানে এটা জেনে রাখ যে রিডিং পড়তে পড়তে অনেক কিছু শিখবে অ্যাকচুয়ালি। এখানে বলছে লেটস মেক হিম গিভ, চলো আমরা তাকে বাধ্য করি দিতে, এরকমই তো হচ্ছে বাংলাটা। তাহলে যে চলো আমরা তাকে বাধ্য করি দিতে, আস মানে আমাদেরকে, আওয়ার ফেয়ার্স ব্যাক আমাদের এই ভাড়াটি ফেরত দিতে। তো আরও দুটো উদাহরণ দিচ্ছি পজিটিভ ভার্বে, তাকে এখানে আমি লিখে নিচ্ছি। ইউ মেড মি বিলিভ মানে তুমি আমাকে বিশ্বাস করিয়েছিলে। ওকে, আমি বিশ্বাস করেছিলাম একটা বাংলা হতে পারে, কিন্তু আমি এটাও তো বলতে পারি যে তুমি আমাকে বিশ্বাস করিয়েছিলে যেটা সত্যি। তাহলে এটার বাংলা ইংলিশ কী হবে? ইউ মেড মি বিলিভ। হি মেড মি ক্রাই, সে আমাকে কাঁদিয়েছিল। এরকম যদি সেন্টেন্স লিখতে যাস, আমি কেঁদেছিলাম, ইংলিশ কি? আই ক্রাইড। কিন্তু যদি তুই এরকম সেন্টেন্স লিখতে যাস যে সে আমাকে কাঁদিয়েছিল, ইংলিশ কী হবে? হ্যাঁ, হি মেড মি ক্রাই। ওকে, তো এখানে যে মেড এই ওয়ার্ডগুলো কি?
পজিটিভ ভার্ব বলা হয়। তো লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো আমরা তাকে আমাদের ভাড়াগুলো মানে দিতে বাধ্য করি, যে আমরা তার কাছ থেকে আমাদের ভাড়াগুলো ফেরত নিয়ে নেবো। কার কাছ থেকে ভাড়া নেবে? ড্রাইভারের কাছ থেকে। তো কার কাছ থেকে? কন্ডাক্টর। আচ্ছা, তো লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, মানে চলো কন্ডাক্টরের কাছ থেকে আমরা আমাদের যে ভাড়া আছে সেটা ফেরত নিয়ে নিই। তারপর আচ্ছা আরেকটা ওয়ার্ড দেখ, গিভ ব্যাক। গিভ ব্যাক মানে কি? গিভ মানে কি রে? দেওয়া। তো আর গিভ ব্যাক মানে নিয়ে নেওয়া। ওকে, ইয়েস, হ্যাঁ, দ্যাটস ইট, এটাই করি। চলো লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো আমরা আমাদের যে ভাড়াটা ফেরত নিয়ে নিই। তাহলে প্রথমে একজন দাবি তুললো যে চলো আমরা ভাড়াটা ফেরত নিয়ে নিই, চলো আমরা ভাড়াটা ফেরত নিই। তারপর আরেকজনও জোর গলায় বললো, হ্যাঁ চলো এটাই ঠিক বলছো, চলো আমরা সবাই মিলে ভাড়াটা আমাদের ফেরত নিয়ে নেবো কন্ডাক্টরের কাছ থেকে। দ্য লিটল অ্যানিমেল, সেই ছোট্ট পশুটি, স্যাট মানে বসেছিল, ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে চোখের পলক হয়, ব্লিঙ্ক মানে চোখ বন্ধ করা, ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, মানে সেই যে আবঝা, ডিম মানে কি জানিস তো? ডাল, মানে পুরো জল জল করছে আলো, পুরো পরিষ্কার আলো সেরকম নয়, হালকা। বাসে আলো কি পুরো পরিষ্কার জ্বলে? এখনকার বাসে জ্বলতো আর এলইডি লাইট বলে, তখনকার বাসে সে হলুদ রঙের ল্যাম্প জ্বলতো, তখন হচ্ছে যে বাসে আলোটা কীরকম জ্বলতো তাহলে? অনেকটা হালকা, তো আবঝা আবঝা। তাছাড়া রাত্রি অনেকে ঘুমায়, অনেকে হচ্ছে যে লাইট নিশ্চয়ই প্রচুর পরিষ্কার আলো জ্বলবে না, তো ওই জন্য বলছে ডিম লাইটস। দ্য লিটল অ্যানিম্যাল স্যাট মানে সেই ছোট্ট পশুটি বসেছিল, ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস মানে সেই আবঝা আলোর দিকে তাকিয়ে। ওকে, হালকা আবঝা থেকে বলতে পারো হালকা, হালকা আলোর দিকে সে মিটমিট করে তাকিয়ে সে চুপচাপ বসেছিল। মানে এটা একটা হাসির সিন, হ্যাঁ কি না? যে সে তাকে নিয়েই এত গন্ডগোল হচ্ছে, কিন্তু সেই কুকুরটা কিছু জানেনি। সে কি করতে চায়? সে আলোর দিকে তাকে চুপচাপ দেখতেছে আর বসে আছে। কত ইনোসেন্ট, কত ইনোসেন্ট বাংলা কি বলতে পারিস? যে নির্দোষ। ওকে, যে প্রচুর ভদ্র আর কি, কত একটা ভদ্র সদ্র মানে প্রাণী, তার জন্য এত গন্ডগোল হচ্ছে, সে কিছুই অথচ জানেনি। সে চুপচাপ আলোর দিকে তাকিয়ে মিটমিট করে তাকিয়ে বসে আছে। দেখ, আনকনসিয়াস, আনকনসিয়াস মানে, আনকনসিয়াস মানে কি জানিস তো? অবচেতন। ওকে, মানে সে এটা তার কোনো ধারণাই নেই। আনকনসিয়াস মানে কি বললাম? এটাতে তার কোনো ধারণাই নেই। অফ দ্য ট্রাভেল মানে এই ঝামেলার, হি হ্যাড কস্ট মানে যেটা সে ঘটিয়েছিল, মানে যেই ঝামেলাটা সে তৈরি করেছিল তা সেটার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। কার কোনো ধারণা নেই? কে ঝামেলা তৈরি করেছিল? আসলে কুকুরটি, কিন্তু তার এই সম্পর্কে কোনো ধারণাই নেই। সে চুপচাপ আলোর দিকে বসে বসে তাকিয়ে আছে। দ্য কন্ডাক্টর, আচ্ছা তোর যদি এরকম মনে হয় যে তুই ধর প্যাসেঞ্জার হিসেবে বসে আছো বাসের মধ্যে, তোর এরকম মনে হলো এই কুকুরটার জন্য এত ঝামেলা, আমার দেরি হয়ে যাচ্ছে, তুই গিয়ে কী করবি? কুকুরটাকে তুলবি, বাইরে দিকে দিবি, এত ঝামেলা, তাই তো? কিন্তু সে কুকুরটা হচ্ছে নির্দোষ, সে চুপচাপ, এত সুন্দর একটা কুকুর বসে আছে, তো যাত্রীরাও তার উপর মায়া দেখাচ্ছে যে না না এই কন্ডাক্টরটাই বাজে। দ্য কন্ডাক্টর কেম, কন্ডাক্টর এসেছিল, কেম মানে বাসের মধ্যে আবার এসেছিল, আর মানে বাসের কাছে এসেছিল, টু দ্য ডোর মানে দরজাতে, কন্ডাক্টরটি এসেছিল দরজাতে আবার। সাম প্যাসেঞ্জার্স কিছু যাত্রী, ডিমান্ডেড, ডিমান্ড মানে কি রে? দাবি করা, ডিমান্ডেড মানে দাবি করেছিল। তাহলে সাম প্যাসেঞ্জার্স কিছু যাত্রী, ডিমান্ডেড মানে দাবি করেছিল, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। গিভ আস মানে দাও আমাদেরকে, ইম্পারেটিভ সেন্টেন্স। গিভ আস মানে দাও আমাদেরকে, আওয়ার ফেয়ার্স মানে আমাদের ভাড়া, ব্যাক মানে ফিরে। তাহলে গিভ ব্যাক মানে আগে কি বলছিলাম রে? গিভ ব্যাক মানে ফেরত দেওয়া, গিভ মানে দেওয়া, গিভ ব্যাক মানে ফেরত দেওয়া। তাহলে গিভ আস মানে আমাদেরকে দাও আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদেরকে আমাদের ভাড়া ফেরত দাও। ইউ হ্যাভ এনগেজড, এনগেজ মানে কি বলা? দেখ দেখ, এনগেজ মানে হচ্ছে যে চুক্তি করা। কি বললাম? এনগেজ মানে চুক্তি করা বা প্রতিজ্ঞা করা। সে হচ্ছে যে প্রতিজ্ঞা করেছিল তাদের দিকে, তার ডেস্টিনেশন, তাদের দিকে, তাদের জায়গাতে নিয়ে যাবে। ইউ টু ক্যারিয়ার্স মানে দেখ একটা যাত্রী বলছে যে ইউ হ্যাভ এনগেজড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ইউ হ্যাভ এনগেজড মানে তুমি প্রতিজ্ঞা করেছো। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? করেছো, কাজটা কমপ্লিট। ইউ হ্যাভ এনগেজ মানে তুমি প্রতিজ্ঞা করেছো, টু ক্যারিয়ার্স আমাদেরকে বহন করার। ইউ ক্যান নট লিভ আস, ইউ ক্যান নট মানে কি? তুমি পারো না। ক্যান মানে পারো, ক্যান নট মানে পারো না। ইউ ক্যান নট মানে তুমি পারো না। লিভ, লিভ মানে ছেড়ে দেওয়া। তাহলে ইউ ক্যান নট লিভ আস মানে তুমি আমাদেরকে এরকমভাবে ছেড়ে দিতে পারো না, হেয়ার মানে এখানে, অল নাইট সারা রাত্রি। তাহলে যাত্রীরা কি বলতেছে? যে তুমি আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছো বহন করার জন্য, আমাদেরকে জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য, তুমি এইভাবে আমাদেরকে এখানে সারা রাত্রি ছেড়ে দিতে পারো না, রাইট? নো ফেয়ার্স ব্যাক কোনো ভাড়া ফেরত নয়, সেট দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরটি বলেছিল। তো কন্ডাক্টর বললো যে কোনো ভাড়াই ফেরত আমি দিচ্ছি না। তার মানে কন্ডাক্টর কি চাচ্ছে এখানে?
যে আলটিমেটলি তার যে দাবি যে কুকুরটাকে বাইরে বের করতে হবে, তার দাবিটা মানার জন্য বাসে যত যাত্রী আছে সবাই সেই মেয়েটাকে কি বলবে, মহিলাটাকে কি বলবে, যে তুমি তোমার কুকুরটাকে বাইরে বের করো, আমাদেরকে বাড়ি যেতে দাও। বুঝতে পারতেছো? তো এটা সে যাতে করতে পারে বা লোককে দিয়ে করাতে পারে, সেই জন্য সে এরকম বলতে যে কোনো ভাড়াটা ফেরত হবে না। ওকে, এতটাই পড়ে আসবে পরে।